প্রজন্ম অঙ্গন সামাজিক ও মানবিক সংগঠনের গৌরবের ১৩ বৎসর বর্ষপূর্তি উদযাপিত হয়েছে বাগানবাজার পুরান রামগড়ে। শুক্রবার রাতে পুরান রামগড়ে সংগঠনের পক্ষ থেকে নানা সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যবৃন্দরা। প্রজন্ম অঙ্গনের সেবা সময়ের মধ্যে ছিল দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সড়কে লাইট স্থাপন, ১,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি, সড়ক ও কবরস্থানের পাশে সুপারি গাছ রোপণ, মসজিদ তৈরিকরণ, ইমাম সাহেবকে বাইসাইকেল উপহার প্রদান, বন্যার্তদের পাশে দাঁড়ানো, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, খেলাধুলা সহ সকল সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছেন এই সংগঠন। প্রজন্ম অঙ্গনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সংগঠক মোহাম্মদ আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া। সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সংগঠক ইঞ্জিনিয়ার আওয়াল হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সংগঠক মোহাম্মদ লিয়াকত বাহার, সিনিয়র উপদেষ্টা আলমগীর হোসেন। সংগঠনের নতুন কমিটির সভাপতি পদে মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক নূর নবী সুহেল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমন। সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। ১৩ বছর পদার্পণ করতে যাচ্ছে। আমরা ছোট ছোট কাজগুলোর মাধ্যমে প্রজন্ম অঙ্গনে গিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বিগত দিনে আমরা আমাদের এই এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রজন্ম অঙ্গনের ভাইরা এই যে গত কিছুদিন আগে বন্যার্ত ভাইদের পাশে দাঁড়িয়েছে, কারো চিকিৎসার প্রয়োজন হলে সেখানে চিকিৎসার জন্য তারা দাঁড়াইছে। আমাদের এই বর্ডার এলাকায় মাদকের বিষয়ে আমরা খুবই সবসময় তৎপর থাকি এই বিষয়গুলো নিয়ে। ১২ কি ১৩ সালের দিকে আমরা মসজিদ থেকে বড় বলি আমরা ওই এলাকাটায় সুপারি গাছ লাগাইছিলাম। সেই সুপারি গাছ ধারাবাহিকভাবে এখন বড় হয়েছে, আলহামদুলিল্লাহ এখন ফলন দিচ্ছে। আমরা তরুণ সমাজ, আমরা প্রজন্ম অঙ্গন কমিটি, আমরা এই মসজিদের আমাদের যে মসজিদ আছে মসজিদে সেই সুপারির চারাগুলো সুপারি গাছগুলো ওয়াকফ করলাম। আপনারা দোয়া করবেন এটা যেন আজীবন জারি থাকে এবং আজীবন এই সুপারি বলেন বা বিভিন্ন যে ফলগুলো পাচ্ছে এগুলো যেন আপনারা পেয়ে থাকেন এই প্রজন্ম অঙ্গনের ভাইদের মাধ্যমে।